করে না, দুঃখ পায় না, আদর আদরের সহিত মানে যে আনন্দ ভোগ করে মা তাকে কি করে আদর করছে। কিন্তু ইঁদুরের বাচ্চা মনে করেছে কি আমার সেই আছে মা কষ্ট হবে যেখানে উঠেন তাকে এই দুঃখগুলো বাঁচাতে হবে। মনের দিক থেকে আমরা অনেক দুঃখ পাই, মনের দিক থেকে কোনো দুঃখ নাই, আপনার দুঃখ নাই জাগতিক মানে হৃদয়ে চরিত্র গড়ে উঠবে। আপনাকে একজন গুরু দেখো যে সূর্য ভক্ত তাকে পাঠাবেন, দেন ভগবানের কাছে কিভাবে শরণাগত হবেন সেই শিক্ষা লাভ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। ভিডিও করে নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে মোটামুটি আন্দাজ করতে পেরেছো যে আজকে আমি তোমাদের সামনে কি ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার বোনের অন্নপ্রাশনের কিছু ফুটেজ তুলে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা মন্দিরে যাওয়ার আগে আমার বোনকে সুন্দর করে দুধে স্নান করিয়ে নিচ্ছি, তার গায়ে হলুদ দেওয়া হলো। তো তাকে স্নান করিয়ে দিচ্ছে আমার মা এবং আমার বাবা। তো তাকে স্নান করানোর পরে রেডি করে আমরা চলে যাব নন্দনকানন মন্দিরে। তো বন্ধুরা, আমরা মোটামুটি নন্দনকানন মন্দিরে সকলে চলে আসলাম। আমার মাসি চলে আসছে, আমার ভাইরা চলে আসছে এবং আশেপাশের বাসার যারা আছে তারা সকলে চলে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক ভক্তবৃন্দ হয়েছে আজকে নন্দনকানন মন্দিরে। তো তোমাদেরকে গৌরনীতার দর্শন করিয়ে নিলাম। তো গাইস, তার কিছুক্ষণ পরে আমার বোনের অন্নপ্রাশনের কার্যক্রম শুরু করা হলো। তো আমার মাসি যে সকল ফুল বরণডালা রয়েছে সেগুলোকে একটি থালার মধ্যে সাজিয়ে নিল এবং আমার বোনকে আমার মা কোলে নিয়ে রাখছে। তো এখানে আমার বোন পুরোপুরি ঘুমিয়ে গেল এবং আজকে এই নন্দনকানন মন্দিরে একসাথে 3টি অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সামনে আরো 2টি বাচ্চা রয়েছে তাদের বাবা মা সহকারে, এবং এর এই সাইডে আমার মা আমার বোনকে কোলে নিয়ে বসে আছে। তো গাইজ দেখো, এর মধ্যে আমার বোনের ঘুম ভেঙে গেল, সে কি সুন্দর করে তাকিয়ে আছে অপর দিকে। তো আমার বোনকে কিরকম লাগতেছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার বোন যেই ড্রেসটি পরে আছে এটি গিফট করেছে আমার মাসি। তো আমি এবং আমার মাসি মিলে সকাল সকাল আমার বোনের জন্য একটি মুকুট কিনে আনি। তো পুরোপুরি আমার বোনের গেট আপ কিরকম হলো তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা এখানে আমার বোনের পাশে বসে গেল এবং সব কাজ শেষ করে এখন আমার বাবা আমার বোনের মুখে অন্ন তুলে দিবে। ভূমিকম্প অনেকে কি করেন না, বন্যা পছন্দ করেন না, ঘর বাড়ি জল ডুবে ডুবে যায়, তো আপনি চান না, সেটা কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, বরণ করতে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যিনি ব্রাহ্মণ মশাই ছিল তিনি একটি থালাতে করে গীতা এবং স্বর্ণ, বই, খাতা, কলম এবং টাকা রাখে। কিন্তু আমার বোন সবগুলো রেখে ওই গীতাটিতে হাত দেয় এবং সে গীতাটিকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। তো বন্ধুরা, তারপরে যিনি পুরোহিত মশাই ছিলেন তিনি সবগুলো প্রসাদ আইটেম থেকে অল্প করে মেখে মেখে আমার বোনের জন্য তৈরি করে দেয় এবং আমার বাবা পুরোহিত মশাইয়ের বলা মন্ত্রগুলো পড়তে পড়তে আমার বোনকে ধীরে ধীরে খাইয়ে দিতে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বোন প্রথমবার যেহেতু তাই এগুলো খেতে পাচ্ছে না, সে জিহ্বা দিয়ে এগুলো ঠেলে বাইরে বের করে দিচ্ছে এবং আমার বাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। ফুল খায়, ফুল খায়, ফুল খায়।
তো বন্ধুরা, তারপর সব শেষে যিনি পুরোহিত মশাই ছিলেন তাকে আমরা একটি গীতা এবং কিছু প্রণামী দিই। তো বন্ধুরা, এখন প্রায় সব কাজ শেষ। এখন আমি আমার বোনকে অন্নপ্রসাদ খাওয়াতে থাকবো। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমার বোনকে নিয়ে সবাই টানাটানি করতেছে, ও প্রসাদ খাওয়াচ্ছে, আমিও খাওয়াচ্ছি। তাই বিরক্ত হয়ে আমার বোন এখানে প্রচুর কান্না করে দিছে। তো যার জন্য আমি ঠিক মতো ওকে কিছু খাওয়াতেও পারলাম না। তো তারপরে আর ওকে বেশি জোরাজোরি করিনি, যেহেতু ছোট মানুষ। তারপর আমরা ধীরে ধীরে চলে গেলাম প্রসাদ খাওয়ার রুমে। তো বন্ধুরা, আমরা এখানে সকালে প্রসাদ খাওয়ার জন্য বসে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের জন্য আয়োজন করা হয়েছে। তো এর আগে আরো 2টি ব্যাচ উঠে গেল। ওই 2টি ব্যাচের মধ্যে ওই অন্যান্য বাকি যারা অন্নপ্রাশনের জন্য আয়োজন করেছিল তাদের লোকেরাও ছিল। তো এখানে আমাদের জন্য বিভিন্ন রকমের প্রসাদের আয়োজন করা হয়েছিল। তো অন্যের জন্য রয়েছিল পোলাও চালের বিরিয়ানি, তারপরে রয়েছিল এই ছানা দিয়ে তৈরি পনির, এবং রয়েছিল ময়দা দিয়ে তৈরি এক ধরনের রেসিপি, ডাল, আমড়ার টক এবং পায়েস। তো সবগুলোই খাবারে মোটামুটি ভালোই সুস্বাদু ছিল। তো এখানে আমার দাদু বসে আছে, আমার মা, আমার মাসি সকলে বসে আছে, এবং তার পাশে আমার মামা এবং আমার মামা বসে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ সকলে খুব ভালোভাবে প্রসাদগুলো খাচ্ছে। তো এখানে প্রায় অনেক মানুষের জন্য আয়োজন করা হয়েছিল। তো তার অপর দিকে আমি আমার বন্ধুরা মিলে বসেছিলাম। তো মোটামুটি সকলেই তৃপ্তি ভরে প্রসাদগুলো খেতে পেরেছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা প্রায় ভিডিওটির শেষ প্রান্তে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বন্ধুরা মিলে সকলে একসাথে বসে আছি। তো আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে চলে আসলাম মন্দিরের দোতলায় এবং সকলে মিলে একটু বিশ্রাম নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।